আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইউরোপে উচ্চশিক্ষা এবং স্কলারশিপ নিয়ে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি এহসান সানি। আপনারা অনেকেই জানতে চেয়েছেন সুইডেনের সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে এই স্কলারশিপ নিয়ে বিস্তারিত। আজকের ভিডিওতে আমরা জানবো এই স্কলারশিপে আবেদনের টাইমলাইন, ইউনিভার্সিটিতে আবেদনের টাইমলাইন, কি ডকুমেন্টসের প্রয়োজন হয় এবং এসওপি লেখার জন্য প্রয়োজনীয় টিপস। তো চলুন তবে শুরু করা যাক। প্রথমে আসি এই স্কলারশিপের সুযোগ সুবিধাগুলো নিয়ে। আপনি যদি সুইডেনে সেলফ ফান্ডে পড়াশোনা করতে চান, আপনার প্রোগ্রাম ভেদে টিউশন ফি পড়তে পারে 10 থেকে 18 লক্ষ টাকা পার ইয়ার। আর আপনার মান্থলি লিভিং কস্ট পড়তে পারে রেন্ট, ফুড এবং ট্রান্সপোর্ট মিলিয়ে 1 থেকে 1.5 লক্ষ টাকা পার মান্থ। এই স্কলারশিপটি পেলে আপনার টিউশন ফি সরাসরি স্কলারশিপ কমিটি প্রোভাইড করবে। আর আপনার মান্থলি লিভিং অ্যালাওয়েন্স থাকবে হচ্ছে 1,60,000 এর মতো পার মান্থ। এছাড়াও রয়েছে ওয়ান টাইম ট্রাভেল সাপোর্ট, যা প্রায় 2 লক্ষ টাকার মতো। এর পাশাপাশি রয়েছে হেলথ এবং মেডিকেল ইন্স্যুরেন্স। এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন, আপনার ইউনিভার্সিটিতে আবেদনের জন্য একটি ফি রয়েছে, যেটি প্রায় 900 সেকের মতো, বাংলাদেশী টাকায় 12 থেকে 13,000 টাকা। এবার আসি এসআই স্কলারশিপ এলিজিবিলিটি নিয়ে। এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন, অবশ্যই আপনার প্রফেশনাল এক্সপেরিয়েন্স থাকতে হবে স্কলারশিপে আবেদনের জন্য, যা প্রায় 3000 আওয়ারের মতো। এর পাশাপাশি সিটিজেনশিপ ফ্রম এসআই এলিজিবল কান্ট্রি, অবশ্যই বাংলাদেশ একটি এলিজিবল কান্ট্রি। এরপর হচ্ছে লিডারশিপ এক্সপেরিয়েন্স। লিডারশিপ এক্সপেরিয়েন্স এর তারা কোনো লিমিট বলে দেয়নি। যত বেশি থাকে তত ভালো। আরেকটি বিষয় মনে রাখা প্রয়োজন, ইউনাইটেড নেশনস এর যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলগুলো রয়েছে 17টি, এই 17টি যেকোনো একটি বা 2-3টি বা যেকোনো একটি ফোকাস রেখে আপনি আপনার প্রফেশনাল এক্সপেরিয়েন্স এবং লিডারশিপ এক্সপেরিয়েন্স গুলোকে এক্সপ্লেইন করার চেষ্টা করবেন। অর্থাৎ আপনার যে এসডিজি ফোকাস, যে কাজ বা লিডারশিপ অবশ্যই অ্যালাইনড হতে হবে এবং আপনার প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড, পোস্ট স্টাডি প্ল্যান, লিডারশিপ গ্রোথ এবং আফটার 5 ইয়ার্স আপনার ভিশন ক্লিয়ারলি মেনশন করতে হবে। এবার আসি ফিল্ড অফ স্টাডিতে, অর্থাৎ এই স্কলারশিপটি কোন সাবজেক্টে বা কোন ডোমেইনে প্রোভাইড করা হয়। সাধারণত গভর্নেন্স, পাবলিক হেলথ, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন এবং স্টেম ফিল্ডে স্কলারশিপটি প্রোভাইড করা হয়। যারা বিজনেস ব্যাকগ্রাউন্ড কিংবা সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট রয়েছেন, তারা জেনে আনন্দিত হবেন প্রায় 50-60% স্কলারশিপ আপনাদের ফিল্ডে প্রোভাইড করা হয়। এছাড়াও পাবলিক হেলথ এবং স্টেম ব্যাকগ্রাউন্ডের জন্য বেশ কিছু স্কলারশিপ রয়েছে। আপনারা ইউনিভার্সিটি প্রোগ্রামের জন্য এই লিঙ্কে গেলে আপনাদের একটি প্রোগ্রাম লিস্ট পেয়ে যাবেন, যা এসআই স্কলারশিপ পোর্টালে আপলোড করা হয়েছে। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টগুলোতে আপনাদের কোন প্রোগ্রামে স্কলারশিপ দেওয়া হবে তার একটা লিস্ট দেওয়া রয়েছে। আপনারা যখন ইউনিভার্সিটিতে আবেদন করবেন, এই প্রোগ্রামগুলো বা এই লিস্ট থেকে খুঁজে বের করে আবেদন করার চেষ্টা করবেন। এবার আসি টাইমলাইনে। 4টি ফেজে সাধারণত আমরা টাইমলাইনকে ডিভাইড করতে পারি। ১ম হচ্ছে প্রোগ্রাম সিলেকশন অ্যান্ড ডকুমেন্ট প্রিপারেশন। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর মাস্টার্স অ্যাডমিশন। দেন ফেজ সি হচ্ছে এসআই স্কলারশিপ অ্যাপ্লিকেশন উইন্ডো এবং ফেজ ডি হচ্ছে রেজাল্ট পাবলিকেশন। অক্টোবর ১৫ থেকে শুরু করে জানুয়ারি ১৫ তারিখ পর্যন্ত চলে হচ্ছে মাস্টার্স অ্যাপ্লিকেশন প্রসেস। এরপর হচ্ছে এসআই স্কলারশিপের আবেদনের ধাপ, যা ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে, ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এবং পরবর্তী ধাপগুলো, আপনি যদি স্কলারশিপে সিলেক্টেড হয়ে থাকেন, তারা কমিউনিকেশন করে আপনাকে স্কলারশিপ রেজাল্ট বা ডিসিশন জানিয়ে দেবে। কিছু ইম্পর্টেন্ট ডেডলাইন বা টাইম স্ট্যাম্প যা আপনাদের অবশ্যই মনে রাখা প্রয়োজন। ১৬ অক্টোবর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত ইউনিভার্সিটিতে আবেদনের টাইমলাইন বা পোর্টাল খোলা থাকবে। মিড নভেম্বরে অলরেডি পাবলিশ হয়েছে একটি পিডিএফ, যেখানে প্রোগ্রাম সম্বলিত এবং কোন ইউনিভার্সিটির কোন প্রোগ্রামে এসআই স্কলারশিপ প্রোভাইড করা হবে তার ডিটেইলস দেওয়া আছে। এরপর ৯ থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২৬ এর মধ্যে পোর্টাল ওপেন হবে স্কলারশিপের জন্য। অর্থাৎ স্কলারশিপ পোর্টালটিতে আপনি আপনার ডকুমেন্টস গুলো সাবমিট করতে পারবেন। এরপর ২৬ মার্চে ইউনিভার্সিটি অ্যাডমিশন পাবলিশ করা হবে। অর্থাৎ আপনি যদি অ্যাডমিশন লেটার পেয়ে থাকেন ইউনিভার্সিটিতে, এটি পাবলিশ করা হবে। এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন, স্কলারশিপের সিলেকশনের জন্য আপনার অবশ্যই ইউনিভার্সিটিতে অ্যাডমিটেড হতে হবে বা অফার লেটার পেতে হবে। আপনি যদি ইউনিভার্সিটি থেকে অফার লেটার না পান, তবে অটোমেটিক্যালি আপনার স্কলারশিপ অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যাবে। ২৩ এপ্রিলে স্কলারশিপের পাবলিশ করা হবে স্কলারশিপের রেজাল্ট। সো ওভারঅল আমরা একটি ট্রাইমেস্টারে যদি দেখি, অক্টোবর থেকে শুরু করে জানুয়ারি ১৫ তারিখ পর্যন্ত হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন বা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন টাইমলাইন। ইউনিভার্সিটি অ্যাডমিশন ডট এসই এই পোর্টালে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনি সর্বোচ্চ ৪ টা ইউনিভার্সিটিতে এপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন ফি হচ্ছে ৯০০ সেকের মতো,
যা বাংলাদেশী টাকায় ১২ থেকে ১৩,০০০ টাকা। এক্ষেত্রে আপনার সকল ডকুমেন্টস গুলো স্ক্যান করে আপলোড করতে হবে। শুধুমাত্র আপনার ট্রান্সক্রিপ্টটি, ব্যাচেলর ট্রান্সক্রিপ্টটি কুরিয়ারে সেন্ড করতে হবে উইথ সিলড এনভেলপ। জানি আমি পরবর্তীতে বিস্তারিত বলব। এবার আসি স্কলারশিপ অ্যাপ্লিকেশন নিয়ে। স্কলারশিপ অ্যাপ্লিকেশন শুরু হবে ফেব্রুয়ারিতে, যা আমি একটু আগেই বলেছি। স্কলারশিপের জন্য তাদের স্পেশাল ফরম্যাট আছে। যা তারা প্রোভাইড করেছে তাদের ওয়েবসাইটে। সে সকল ফরম্যাটে আপনার সকল সিভি, লিডারশিপ এক্সপেরিয়েন্স এবং জব এক্সপেরিয়েন্স প্রিপেয়ার করবেন এবং অফিসিয়াল সিল এবং নোটারাইজ করে সাবমিট করবেন। সো অ্যাপ্লিকেশনের জন্য কোন ডকুমেন্ট গুলো প্রয়োজন হচ্ছে ইউনিভার্সিটিতে? আমরা সাধারণত মাস্টার্স অ্যাপ্লিকেশনের জন্য এখানে এক্সপ্লেইন করছি। ১ম এ প্রয়োজন হচ্ছে পাসপোর্ট, ব্যাচেলর সার্টিফিকেট, ব্যাচেলর ট্রান্সক্রিপ্ট এবং সিভি, ইউরোপার সিভি দিতে পারেন। এছাড়া পোর্টফোলিও লাগতে পারে। এই রিকোয়ারমেন্ট গুলো সাধারণত ইউনিভার্সিটি বেসড হয়ে থাকে। প্রত্যেকটা ইউনিভার্সিটি আলাদা রিকোয়ারমেন্টস তারা বলে দেয়। এরপর হচ্ছে আপনার মোটিভেশন লেটার বা এসওপি, রিকমেন্ডেশন লেটার, এরপর হচ্ছে স্পেসিফিক কোর্স রিকোয়ারমেন্ট বা কোর্স সিলেবাস। আপনার যে সাবজেক্টে ব্যাচেলর করেছেন সেই সাবজেক্টের একটি টোটাল কোর্স সিলেবাস আপনাকে সাবমিট করতে হবে। এরপর ইংলিশ প্রফিসিয়েন্সি যেমন হতে পারে আইএলটিএস অথবা টফেল। এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন আপনি এই সকল সবগুলো ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করবেন universityadmission.ac পোর্টালে। শুধুমাত্র ব্যাচেলর ট্রান্সক্রিপ্টটি আপনি সিলড এনভেলপে তাদের কাছে কুরিয়ার করবেন। এই ইনফরমেশন গুলো তাদের ওয়েবসাইট থেকে নেওয়া। অবশ্যই তারা বলেছে মাস্ট বি ইস্যুড ফ্রম দ্য ইউনিভার্সিটি। অর্থাৎ আপনি যে ট্রান্সক্রিপ্ট তাদেরকে প্রোভাইড করবেন তা ইউনিভার্সিটি থেকে ইস্যু করা হতে হবে। এই বিষয়গুলোর জন্য আপনি আপনার ব্যাচেলরের ইউনিভার্সিটিতে রেজিস্ট্রার অফিসে গেলে তারা সকল ইনফরমেশন এবং তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করবে। আপনি যদি অ্যাপোস্টাইল বা মাইগভ পোর্টাল থেকে অ্যাপোস্টাইল করে থাকেন, এটি সাধারণত তারা অ্যাকসেপ্ট করবে না। আপনাকে সরাসরি ইউনিভার্সিটি থেকে সেন্ড করতে হবে। অর্থাৎ ইউনিভার্সিটির থেকে অফিসিয়াল খামে ভরে তারা এটা সেন্ড করবে। সিলড এনভেলপ নিয়ে আমি একটু পরেই ডিটেইলস বলছি। তার আগে আরেকটি বিষয় মনে রাখা প্রয়োজন। আপনি নিজে থেকে ডকুমেন্টস সেন্ড করতে যাবেন না। অবশ্যই আপনার ইউনিভার্সিটির সাথে কথা বলবেন। ইউনিভার্সিটি আপনাকে একটি খাম দেবে। এরকম একটি খাম দিবে যেখানে হচ্ছে তারা এভাবে সিল করে দিবে পেছনের সাইডে এবং আ এই ২ বা ৩ টে খাম নিবেন আপনি ইউনিভার্সিটি থেকে সিল করে। এরপর আপনি DHL বা FedEx এ কুরিয়ার করতে পারেন। এক্ষেত্রে অবশ্যই মনে রাখা প্রয়োজন রিসিভার অ্যাড্রেসে আপনি এই অ্যাড্রেসটি দিবেন এবং সেন্ডার অ্যাড্রেসে দিবেন হচ্ছে আপনার ইউনিভার্সিটির নাম। আপনার নিজের কোনো ইনফরমেশন এখানে প্রোভাইড করবেন না। এছাড়া কোনো কভার লেটার বা অ্যাপ্লিকেশন নাম্বার কোনো কিছুই এখানে প্রোভাইড করবেন না। এবার আসি এসআই স্কলারশিপ ডকুমেন্টস এ। অর্থাৎ ফেব্রুয়ারিতে যখন এসআই স্কলারশিপের জন্য পোর্টাল ওপেন হবে, তখন আপনাকে তাদের ফরমেটে সিভি প্রিপেয়ার করতে হবে, মোটিভেশন লেটার প্রিপেয়ার করতে হবে যা অবশ্যই ইউএনএসডিজি গোল আ রিলেট করে এবং প্রুফ অফ ওয়ার্ক এক্সপেরিয়েন্স যা অবশ্যই এসআই ফরমেটে হতে হবে। এরপর লিডারশিপ এক্সপেরিয়েন্স যা এসআই ফরমেটে হতে হবে। এরপর হচ্ছে রিকমেন্ডেশন লেটার, ২ টো রিকমেন্ডেশন লেটার যা এসআই ফরমেটে হতে হবে এবং পাসপোর্টের কপি যা আপনাকে সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ পোর্টালে আপলোড করতে হবে। সিভি ফরমেটটি এখানে দেওয়া হয়েছে তাদের পোর্টাল থেকে নেওয়া। এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন তাদের ফরমেটটি অবশ্যই চেঞ্জ করবেন না। শুধুমাত্র আপনার ইনফরমেশন গুলো এখানে বসাবেন। এখানে আপনি সর্বোচ্চ ৩ জন এমপ্লয়ার থেকে ইনফরমেশন দিতে পারবেন। আপনি যদি একাধিক ৩ এর বেশি ৪ টি বা ৫ টি জব করে থাকেন, সেক্ষেত্রে সবচেয়ে বেশি রিলেভেন্ট যে জবগুলো এসডিজি গোল সাপোর্ট করে এবং এই স্কলারশিপের সাথে ফিট করে সেই জব রোল গুলো এখানে এক্সপ্লেইন করার চেষ্টা করবেন। এরপর হচ্ছে রিভার্স ক্রোনোলজিক্যাল অর্ডার অর্থাৎ মোস্ট রিসেন্ট ফার্স্ট। অর্থাৎ আপনার লাস্ট জব এক্সপেরিয়েন্সটা আগে লিখবেন এবং তার পূর্বেরটি। এবং অবশ্যই আপনার সিভি ৩ পেজের অতিরিক্ত হওয়া যাবে না। ৩ পেজের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে। এবং এই সবকিছু ইনফরমেশন ফুলফিল করে আপনি এটি পিডিএফ এ কনভার্ট করবেন। এক্ষেত্রে আপনি কয়েকটি কলাম পাবেন যেমন ওয়ার্ক এক্সপেরিয়েন্স, এডুকেশন অ্যান্ড ট্রেনিং, নেটওয়ার্ক অ্যান্ড সিভিল সোসাইটি এনগেজমেন্ট যেটাকে ইউএনএসডিজি গোল সাপোর্ট করে বলছি আমরা। এটি আপনার বিভিন্ন সোশ্যাল কন্ট্রিবিউশন বা বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাথে বিভিন্ন কাজ হতে পারে অথবা আপনার অ্যাক্টিভিজম হতে পারে, সোশ্যাল অ্যাক্টিভিজম হতে পারে, বিভিন্ন ধরনের কাজ হতে পারে। লিডারশিপ এক্সপেরিয়েন্স হতে পারে। এরপর প্রিভিয়াস কোনো স্কলারশিপ, গ্রান্টস, অ্যাওয়ার্ডস, অ্যাচিভমেন্ট থাকলে তা উল্লেখ করবেন। এবার আসি ওয়ার্ক এক্সপেরিয়েন্স ডকুমেন্টে। তারা এই ডকুমেন্টটি প্রোভাইড করেছে। এই ডকুমেন্টটি তারা প্রোভাইড করেছে একটি ফর্ম হিসেবে বা টেমপ্লেট হিসেবে। অবশ্যই এই ফরমেটটি ইউজ করতে হবে
এখানে অবশ্যই ৩,০০০ ঘন্টা উল্লেখ করবেন। ৩,০০০ ঘন্টার ওয়ার্ক আওয়ার উল্লেখ করবেন। এরপর হচ্ছে ম্যাক্সিমাম 3 এমপ্লয়ার্স, ম্যাক্সিমাম 3 এমপ্লয়ার্স থেকে এই ইনফরমেশন গুলো নিবেন। এরপর হচ্ছে জব টাইটেলস, ডিউটিস এগুলো উল্লেখ থাকতে হবে। এরপর এমপ্লয়মেন্ট ডেট প্রপারলি উল্লেখ থাকতে হবে। ফুল টাইম ছিল না পার্ট টাইম ছিল এটি স্পেশালি উল্লেখ থাকতে হবে। এরপর অর্গানাইজেশনের কন্টাক্ট ডিটেইলস, সিগনেচার এবং স্ট্যাম্প থাকতে হবে। তো সমস্ত ইনফরমেশন আপনি আপনার এমপ্লয়ার থেকে ফুলফিল করে তাদের অফিসিয়াল সিল এবং সিগনেচার নিয়ে এই ডকুমেন্টটি নোটারাইজ করে নিবেন। এরপর আসছে লিডারশিপ এক্সপেরিয়েন্স ডকুমেন্ট বা এসআই ফরম্যাটের লিডারশিপ এক্সপেরিয়েন্স কিভাবে প্রোভাইড করবেন। সো আপনি হতে পারে আপনি ইউনিভার্সিটিতে লিডারশিপ ক্লাবে ছিলেন, ইউথ লিডার হিসেবে ছিলেন, সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনে ছিলেন বা কোনো এনজিও প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে ছিলেন কিংবা আরএমজিতে সুপারভাইজার হিসেবে ছিলেন। এই সবকিছু কিন্তু লিডারশিপ হিসেবে কাউন্ট করা হয় সিভিল সোসাইটিতে বা সোশ্যাল কন্ট্রিবিউশন হিসেবে। সো আপনি যেই প্রতিষ্ঠানেই কর্মরত থাকেন না কেন বা কাজ করেছিলেন তাদের থেকে এরকম একটি ইনফরমেশন ফুলফিল করে তাদের সাইন এবং সিল নিয়ে ডকুমেন্টটি নোটারাইজ করে নেবেন। এবার আসি মোটিভেশন লেটার অ্যান্ড ভিডিও নিয়ে। কখনো, কখনো ভিডিও প্রোভাইড করতে হয়, আবার কখনো, কখনো শুধু মোটিভেশন লেটার প্রোভাইড করলেও চলে। সো মোটিভেশন লেটারে কি, কি থাকতে হবে? অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ড এবং আপনি এসডিজি গোলের কোন, কোন প্রবলেম গুলো অ্যাড্রেস করেছেন আপনার প্রিভিয়াস ওয়ার্ক এক্সপেরিয়েন্স এ বা লিডারশিপ এক্সপেরিয়েন্স এ। প্রুফ অফ ইউ হ্যাভ ওয়ার্ক অন ইট, অর্থাৎ কোন, কোন প্রজেক্ট অ্যাড্রেস করেছেন এসডিজি গোল নিয়ে এবং হোয়াই দিস সুইডিশ প্রোগ্রাম ইজ নেসেসারি, কেন এই প্রোগ্রামটা আপনার আ প্রয়োজন বা আপনি ইন ফিউচার আপনার পোস্ট স্টাডি প্ল্যান কি? কেন এসআই স্কলারশিপ আপনার উপর ইনভেস্ট করবে? আপনার লিডারশিপ কোয়ালিটি কতটুকু? ইন্টিগ্রিটি কতটুকু? আপনার মধ্যে পটেনশিয়াল কতটুকু? এগুলি সবগুলো ক্লিয়ারলি এক্সপ্লেইন করতে হবে। এবার আমার পক্ষ থেকে কিছু টিপস। কোয়ান্টিফাই ইমপ্যাক্ট। যেমন আপনি সিভিতে লিখতে পারেন, ট্রেন্ড 60 ভলান্টিয়ার্স, ম্যানেজড বাজেট, সার্ভ 500 পিপল, এগুলি হচ্ছে সাংখ্যিক তথ্য। এই তথ্যগুলো আপনাকে অন্যান্য অ্যাপ্লিক্যান্টের তুলনায় অনেকটা এগিয়ে দেবে। এছাড়াও লিখতে পারেন আপনি এই রোলগুলো প্লে করেছেন বাট অ্যাচিভমেন্ট কি ছিল আপনার? ও আউটকাম কি ছিল তা উল্লেখ করবেন। অর্থাৎ সিভি হতে হবে অ্যাচিভমেন্ট ফোকাসড, নট অনলি ডিউটি। অ্যালাইন এভরিথিং, অর্থাৎ আপনার সিভি, ওয়ার্ক এক্সপেরিয়েন্স, মোটিভেশন, রেফারেন্স লেটার সবকিছু যাতে অ্যালাইন হয় এবং অবশ্যই আর্লি এপ্লাই করার চেষ্টা করবেন। সো ওভারঅল সামারি হচ্ছে স্টেপ 1 এসডিজি অ্যালাইনমেন্ট, এসডিজির কোন গোলটি বা এক বা একাধিক গোল আপনার কাজের সাথে মিলে, লিডারশিপ এক্সপেরিয়েন্স সাথে মিলে তা ফোকাস করার চেষ্টা করুন। এক্সপেরিয়েন্স এলিজিবিলিটি চেক, অর্থাৎ আপনার 3000 আওয়ার কি হয়েছে কিনা জবে তা কাউন্ট করার চেষ্টা করুন। এরপর হচ্ছে আপনার ইংলিশ রিকোয়ারমেন্ট, অর্থাৎ আপনি যে ইউনিভার্সিটিতে এপ্লাই করবেন তাদের ইংলিশ রিকোয়ারমেন্ট ফুলফিল করেছেন কিনা তা খুঁজে দেখুন। এরপর প্রিপেয়ার ডকুমেন্টস, অর্থাৎ আপনার ইউনিভার্সিটি ডকুমেন্টস এবং এসআই স্কলারশিপের ডকুমেন্টস গুলো প্রিপেয়ার করাতে থাকুন। এরপর হচ্ছে সাবমিট মাস্টার্স অ্যাপ্লিকেশন, অর্থাৎ ইউনিভার্সিটি অ্যাডমিশন ডট এসি পোর্টালে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করুন এবং অ্যাডমিশন রেজাল্টের জন্য অপেক্ষা করুন। এরপর হচ্ছে স্টেপ 7 এসএ স্কলারশিপে আবেদন করুন এবং ফাইনাল স্কলারশিপ রেজাল্টের জন্য অপেক্ষা করুন। আমরা ইতিমধ্যে শুরু করেছি একটি মেন্টরশিপ প্রোগ্রাম। যেই মেন্টরশিপ প্রোগ্রামটি হচ্ছে একটি 1 একাডেমিক ইয়ার ব্যাপী স্টুডেন্টদেরকে গাইড করা। আমরা নভেম্বর থেকে এই প্রোগ্রামটি শুরু করেছি। ১ম এ হচ্ছে ইউনিভার্সিটি শর্ট লিস্টিং, বিভিন্ন ন্যাশনাল স্কলারশিপের অ্যাপ্রোচ করা, রিজিওনাল স্কলারশিপে অ্যাপ্রোচ করা, ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট প্রিপারেশন, অ্যাকোমোডেশন বুকিং, ভিসা অ্যাপ্লিকেশন, ভিসা প্রিপারেশন সবকিছু নিয়ে আমরা স্টুডেন্টদেরকে গাইড দিচ্ছি। এই ক্লাসগুলো হচ্ছে টোটাল ৩০ টা সেশনের এবং 1 একাডেমিক ইয়ার ব্যাপী এবং টোটাল কস্ট হচ্ছে 20,000 বিডিটির মতো। এই মেন্টরশিপ প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেখানো কিউআর কোডটি স্ক্যান করতে পারেন। এছাড়াও আমাদের ইমেইল অ্যাড্রেসে ইমেইল করতে পারেন। এর পাশাপাশি আমি দিচ্ছি হচ্ছে সিঙ্গেল কনসালটেশন সেশন। যেই সেশনগুলোতে আপনি পাবেন বিভিন্ন স্কলারশিপ নিয়ে বিস্তারিত তথ্য, আপনার সিভি, প্রোফাইল আপগ্রেডেশন, আপনার ভিসা অ্যাপ্লিকেশন অথবা ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট প্রিপারেশন কিংবা এসওপি চেকিং এর মতো গুরুত্বপূর্ণ তথ্য। সিঙ্গেল সেশন নিতে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা আমাদের ইমেইল অ্যাড্রেসে ইমেইল করতে পারেন। সো ধন্যবাদ সবাইকে। সো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।